وعلى سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দীর্ঘ দিনের পেশিবাদী দুঃশাসনের কবল থেকে মুক্ত করেছেন এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের আলিশান দরবারে শুকরানা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ-কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ অনুসরণ ব্যতীত মানবতার মুক্তির কোনো পথ, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক কোন রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত। বাংলাদেশ জামাত ইসলামী স্লোগান হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করা। এই স্লোগানকে সামনে রেখে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আর এই কথাটা আসলে জামাত ইসলামের ব্যক্তিগত কথা নয়, এটা আল্লাহ তাআলার কোরআনেরই কথা। আর জামাত ইসলাম সংগঠিতভাবে কোরআনের কথাকে বাস্তবায়ন করার জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো এবং এই ব্যাপারে তোমরা কোনো মতভেদ সৃষ্টি করো না। তাহলে বলেন তো, এই স্লোগান কি জামাতের ব্যক্তিগত স্লোগান? এটা সকল মুসলমানের এটা স্লোগান হওয়া উচিত, দল মত নির্বিশেষে। আর জামাত ইসলাম কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়? কারণ হলো মানবতার মুক্তির জন্য আল্লাহর দ্বীনকে বিজয় করার দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই পথটা কিন্তু কোন সহজ পথ না, অত্যন্ত কঠিন একটা পথ। কারণ হলো যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাবেন, তখন আপনাকে সমাজের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আছে, অসৎ শাসন আছে, সেগুলো থেকে সমাজকে মুক্ত করতে হবে, পরিষ্কার করে সেই জায়গায় সৎ এবং যোগ্য শাসনকে সেই জায়গায় প্রতিস্থাপন করতে হবে। আল্লাহ আইন এবং সৎভাবে শাসনের যে জামাত ইসলামের চিরচারিত স্লোগান, এই পথটা খুবই কঠিন একটা পথ। এই পথে যখন আপনি চলতে যাবেন, তখন প্রতি পদে পদে আপনার উপর পাহাড় ভেঙে পড়বে। জামাত ইসলাম এই কঠিন পথকে তাদের জিন্দেগির মাকসাদ হিসেবে তারা গ্রহণ করেছে। যার কারণে আমরা দেখি যে জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত জামাত ইসলাম অত্যন্ত কঠিন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তারা অগ্রসর হচ্ছেন এবং আলহামদুলিল্লাহ দিন জামাত ইসলামের এই আহ্বানকে বাংলাদেশের মানুষেরা, ইসলাম প্রিয় মানুষেরা তারা গ্রহণ করছেন এবং জামাত ইসলামের এই দাওয়াতের পরিধি আস্তে আস্তে বেড়ে চলছে। ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যেদিন বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আমরা আসলে এই স্বপ্ন দেখি। আমাদের জামাত ইসলামে করার উদ্দেশ্য কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করা নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা আসলে জামাত ইসলাম করি। এখানে নেতৃবৃন্দ এসেছেন, তারা আসলে বক্তব্য রাখবেন। জামাত ইসলামের আমি একটা খুবই সাধারণ নগণ্য একজন কর্মী, কিন্তু জামাত ইসলাম আমার আসলে খুবই ভালোবাসার সংগঠন। এই সংগঠনটা আমি মনে প্রাণে ভালোবাসি, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। এজন্য আমরা চাই যে যারা ইসলামকে ভালোবাসেন তারা সকলে অবশ্যই এই স্লোগানের সাথে একমত হবেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এই পথটা স্লোগানের পথ না, বাস্তবে কাজ করে দেখিয়ে দেওয়ার জিনিস। রাস্তা দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করো, এটার দ্বারা আল্লাহর দ্বীন কায়েম করা, মানে বাস্তবে আমার চরিত্রকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে।
ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে এবং সব ক্ষেত্রে ইসলামের পূর্ণ অনুশাসনের চর্চা আমাদের জীবনে এটা করতে হবে। এই জন্য আমাদের ইসলামের আলোকে ব্যক্তি জীবনকে আমরা সুন্দর করি, আমাদের পরিবারকে ইসলামের আলোকে সাজাই, আমাদের সমাজকে ইসলামের আলোকে সাজাই, তাহলে দেখা যাবে যে এই সমাজ ইসলামের সমাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক সহ জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আল্লাহ দ্বীনের ইসলামের পরিপূর্ণ বাস্তব প্রয়োগ আর দ্বীনের পরিপূর্ণ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।